আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহে বাড়ছে আখের সাথে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু সহ ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, তেমনি আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন সক্ষমতা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কেউ করছেন রসুনের পরিচর্যা, আবার কেউ আগাছা তুলছেন আলু ক্ষেত থেকে। আখ আবাদের শুরুতে সাথী ফসল হিসেবে এই ফসল আবাদ করছেন তারা। সাথী ফসল হিসাবে আমাদের এই আখটা বোনাস হয়ে গেছে, খরচ যেটা পাইছি আমি, আখের খরচটা আমাদের সাথী ফসল উঠে গেছে। আলুর চাষ উঠে গেলে আমরা এর ভিতরে আরেকটা যে কোনো আবাদ করতে পারবো। বর্তমান যে পদ্ধতিতে আমরা আখ চাষ করছি, এই পদ্ধতিটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চাষিরা লাভবান হব। পেঁয়াজ লাগাইছিলাম, পেঁয়াজে ওইটা একটা বোনাস লাভ আসছে, আর আখের খরচ তো আখে আসছে। রসুনের যে টাকা, পেঁয়াজের টাকা আমাকে সব হয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত লাভের টাকা আমাকে আখ আবাদ হয়েছে ফ্রি। সাথী ফসল আবাদ করায় আখ আবাদ আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আখ চাষ বাড়লে এটা অবশ্যই আমার মিলের জন্য লাভজনক, যে আমি বেশি আখ পাবো, বেশি চিনি উৎপাদন করতে পারবো, দেশের মানুষকে দেশীয় চিনি খাওয়াতে পারবো এবং জাতীয় অর্থনীতিতে আমার মিলের অবদান সৃষ্টি হবে। মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও কৃষককে লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের বিভিন্ন স্থানে কৃষকদের পরামর্শ দিচ্ছে। আখের জমির যে মধ্যবর্তী জায়গা আছে, সেই মধ্যবর্তী জায়গার সর্বোত্তম ব্যবহার করা, সেটি হলো সাথী ফসলের মাধ্যমে, যে পেঁয়াজ, রসুন ইত্যাদি সাথী ফসলের মাধ্যমে, যাতে করে এই দীর্ঘমেয়াদী আখ ফসলটিকে আরও উত্তম রূপে কৃষকরা গ্রহণ করে। বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার 2 শতাধিক কৃষক আখের সাথে সাথী ফসলের আবাদ করছেন। আল মুকসিদ, চ্যানেল আই। জমির উর্বরতার জন্য ক্ষতিকারক তামাক ছেড়ে মিশ্র সবজি ও ফল চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষক। উপজেলার কয়েকটি ইউনিয়নের আবাদি জমিতে এখন তামাকের বদলে বিভিন্ন মিশ্র সবজি সহ মিশ্র ফলের বাগান মানুষের দৃষ্টি কাটছে। বাজারে এসব সবজি ও ফলের দাম ভালো হওয়ায় সংসারে সুদিন ফিরছে কৃষকের। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক বাহার আলী ও আকরাম আলী 4 বিঘা জমিতে উচ্চ ফলনশীল ভারত সুন্দরী, বল সুন্দরী ও গোল্ডেন 8 জাতের পেয়ারা ও কুল আবাদ করেছেন। অপরদিকে কৃষক তহিদুল ইসলাম 4 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বাহুবলী টমেটো ও লাউ চাষ করেছেন। এই কুল গাছের ফাঁকে ফাঁকে পেয়ারা গাছ লাগিয়েছেন তারা। অপরদিকে টমেটো চাষের মাঝে সারি করে বাড়তি সবজি হিসেবে বাঁধাকপি ও মাচায় লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক। পাশে আমার এক ভাই করছিল, ওইটা দেখে আমার ভালো লাগছে, তাই আমি কুল বাগানের প্রতি আগ্রহ হয়েছি। যা খরচ হয়েছে এক বছরে সমস্ত টাকা এবং জমি লিজের টাকা সহ, এবং এক বছর আমাদের যে বেতন, সে বেতন সহ আমরা এই কুল থেকে পাবো। কৃষকরা বলছেন তামাক চাষে যে পরিশ্রম আর খরচ, তা থেকে কম খরচে অধিক লাভ হচ্ছে উচ্চ ফলনশীল এসব সবজি ও কুল পেয়ারা চাষ করে। মালচিং দেওয়ার কারণে এখন আর হইল আগাছা নাই, আমার জন্য কম খরচে অনেক টাকা পাচ্ছি আমরা। আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে কৃষকদের তামাকের বদলে উচ্চ ফলনশীল সবজি চাষে নানা সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহত্তর পরিসরে উচ্চ ফলনশীল এসব সবজি ও ফল চাষের উদ্যোগ নেওয়া হলে কুষ্টিয়ার সব এলাকায় তামাক চাষ বন্ধ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। 2024-25 অর্থ বছরে এসএসিপি রাইন্স প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ফুড সেফটি ও নিউট্রিশন বিষয়ক 2 দিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সদর মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আব্দুর রহমান ও অন্যরা। অনুষ্ঠিত প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 30 জন কৃষক অংশ নেয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।